আসসালামাইকুম আদাব। বাংলা নববর্ষ বৈশাখী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বৈশাখ মাসে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বুড়ো ফসল হয়। বিশেষ করে আমাদের সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এলাকায় মানুষের একটা বৈশাখী আনন্দ, এটা একটা আলাদা। এবং বৈশাখের পরপর মানুষ ফুটবল খেলায় মেতে উঠে। এটাই আমাদের বাটি অঞ্চলের কালচার। বৈশাখী ধান হলে কৃষকরা তাদের সবার আনন্দের সীমা নাই। যাই হোক, আমাদের দেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলতেছে। আস্তে আস্তে দেখা যায় দেশের অবস্থা মোটামুটি ভালো। তবে কিছুদিন থেকে দেখতেছি অনলাইনে অনেকেই দাবি করতেছেন যে ইউনিয়ন সরকারি আরো দীর্ঘমেয়াদে টাকাটা ভালো হবে। এরও একটা কারণ বিশ্লেষণ করলে, দীর্ঘ কয়েকটা বছর মানুষ দেখেছে বিএনপি সরকারকে, আওয়ামী লীগ সরকারকে, তাদের যে শাসন আমল, এই শাসন আমলে যে এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যারা চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছেন, মেয়র, এখানে অনেক ক্ষেত্রেই যেহেতু দলীয় মার্কা ছিল, তখন তো মনোনয়ন বাণিজ্য হয়েছে। একজন চেয়ারম্যান 5 লাখ, 6 লাখ, 4 লাখ দিয়া মার্কা আনা লাগতো। যারা আনছে তারা জানে। তারপর যারা নির্বাচিত হইতো বিভিন্ন দলের, আমি এক দলকে বলতেছি না, বিভিন্ন দলের সমর্থিত মেম্বার চেয়ারম্যানরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আরো অন্য অন্য ভাতা তারা যখন দিত, অনেক চেয়ারম্যান মেম্বাররা তারা 2000, 3000 টাকা লইয়া তারপর তাদের মন মতো যারে ভালো পায় তাদেরকে তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অন্য অন্য ভাতা দিত। যার কারণে মানুষ কিন্তু এইসব দেখতে দেখতে অতিষ্ঠ। আর পরবর্তীতে এদেরকেই ভোট দিত। তার কারণ এমন অবস্থা রাজনীতিবিদরা, সিন্ডিকেট তারা তৈরি করছিল, তাদের সমর্থনের লোকদেরকে ভোট না দিলে কোনো সহায়তাই মানুষ পাইত না। যার কারণে মানুষ মনে করত যে ক্ষমতায় আছে, যে চেয়ারম্যান, যে মেম্বার, তারে ওই সমর্থন করত। আরো বিভিন্ন কারণে মানুষ মনে করে যে বর্তমান সরকারেই দীর্ঘদিন থাকুক। তো আশা করি আগামী নির্বাচন যে সময় হয়, জনগণের এইসব চিন্তাধারা বদলিবে এবং ভালো লোক দেখে
যাদের আত্মসম্মানবোধ আছে তাদেরকে ভোট দিবে। বিগত দিনে সরকারি গড় দেওয়া হইতো, এইসব গড়ও অনেক নির্বাচিত প্রতিনিধিরা 30,000, 40,000, 20,000 তারা গড় বিক্রি করেছে। এগুলা প্রত্যেকটা এলাকায় গ্রামে গঞ্জে মানুষ জানে, যার কারণে নিরপেক্ষ যারা ভোটার তারা মনে করে নির্বাচন না হওয়াই ভালো, এইটাই। তারপরেও একটা গণতান্ত্রিক দেশ, নির্বাচন হতে হবে। তবে আশা করি বর্তমান সরকার আগামীতে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠান করতে পারবে এবং জনগণ তারা আর ভুল করবে না, ভালো লোককে তারা ভোট দেবে। ধন্যবাদ।